আমি মিসবাউদ্দিন ইনান, সিলভার মেডেলিস্ট, আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড। প্রথমতই আমি রোবট অলিম্পিয়াডেও 2020, 21 এবং 23 সালে স্বর্ণপদক জিতেছি। প্রথমত রোবোটিক্স এবং এআই এর প্রতি যে আগ্রহ সেটি কখন থেকে কিভাবে। তো রোবোটিক্স এবং প্রোগ্রামিং বা এআই এর প্রতি আমার আগ্রহটি শুরু হয় ক্লাস 5-এ, যখন আমাদের স্কুলে একটি ওয়ার্কশপের মাধ্যমে আমি কোডিং বা প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারি, এবং কোডিং সম্পর্কে জানার এক্সটেনশন হিসেবেই রোবোটিক্স সম্পর্কে জানতে পারি এবং রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করা হয়। এবং এরপরই রিসেন্ট যে এআই এর ডেভেলপমেন্ট বা বিপ্লব আমরা দেখতে পেয়েছি, সেটি দেখে আগ্রহ হয় এআই নিয়ে কাজ করায়, এবং এআই নিয়ে কাজ করা শুরু করার পর এআইকে আমি আমার প্যাশন হিসেবে খুঁজে পাই। দ্বিতীয়ত, এর আগে আমি বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি, পুরস্কার জিতেছি, এবং এইসব সময় আমার বিশ্বমঞ্চে জন্মভূমিকে তুলে ধরতে আসলে কেমনটি লেগেছিল। আসলে বাংলাদেশকে লাল সবুজের পতাকাটিকে যখন আমি সারা বিশ্বের সামনে নিয়ে একটি স্বীকৃতি আসলে পাচ্ছে আমার দেশ, তখন এটি অত্যন্ত ভালো লাগার একটি অনুভূতি। এটি কখনোই বলে বোঝানো সম্ভব নয়, এবং অত্যন্ত প্রাউড একটি মোমেন্ট যখন আমরা সবাই এফোর্ট দিচ্ছি, আমাদের দেশের সব মেন্টার, সব অর্গানাইজেশন তাদের বেস্টটুকু দিচ্ছে আমাদের পিছনে, এবং সব জয়েন্ট এফোর্টের পর যখন একটি রেজাল্ট আসে পুরো দেশের মানুষের জন্য, সেটি আসলে পুরো দেশের অনারটাকেই এলিভিয়েট করে। তৃতীয়ত, মূল পড়াশোনার বাইরে আসলে এসব করতে আমার সমস্যা হয় কিনা। আসলে আমাদের যে একাডেমিক্স, এটি আসলে আমাদের একাডেমিক্সে এখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা প্রোগ্রামিংয়ের অত হার্ডকোর কনসেপ্ট নেই, তাই দুটোর ট্র্যাক একটু ডিফারেন্ট। সো আমি যেই পদ্ধতিটা অ্যাপ্লাই করি, আসলে আমি হচ্ছে যে যখন এআই বা রোবোটিক্সের নলেজ করছি, সো আমার একাডেমিক্সের যতটুকু সর্বোচ্চ নলেজ আমি অ্যাপ্লাই করতে পারি ততটুকু আমি অ্যাপ্লাই করি, কারণ এআই এর অনেক আন্ডারলাইন কনসেপ্টসেই কিন্তু আমাদের এসএসসি বা এইচএসসি লেভেলের ম্যাথামেটিক্স রয়েছে। সো ওগুলো যখন আমি অ্যাপ্লাই করছি, আমি কিন্তু জিনিসগুলো আরও ইনডেপথ বুঝতে পারছি। এবং হ্যাঁ, দোনোটি একই সঙ্গে ভালোভাবে ম্যানেজ করা একটু হার্ড, তবে একটু এফোর্ট দিলে একজন দোনোটিই করতে পারবে। এবং আমি রেকমেন্ড করব সবাই যাতে তাদের একাডেমিক্স এবং ইসিএ কোনো সাইডে মিস না করে, কারণ দোনোটাই খুবই খুবই হেল্পফুল হবে তাদের জন্য। দেন ফোর্থ, রোবোটিক্স আর এআই অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন থেকে শুরু করে আসলে সব স্টেপগুলা কিভাবে হয়। সো প্রথমত রোবট অলিম্পিয়াড নিয়ে বলি। রোবট অলিম্পিয়াডে আমরা রোবট অলিম্পিয়াডের ফেসবুক পেজ থেকে রেজিস্ট্রেশনের নিউজ পাই, এবং প্রত্যেক বছর একটি মূল থিম দেওয়া হয়। সেই মূল থিম অনুযায়ী আমাদেরকে রোবট বানাতে হয়, এবং কোন ক্যাটাগরিতে আমরা পার্টিসিপেট করব তা নির্ধারণ করতে হয়, এবং সেটিতেই আমরা গুগল ফর্মের মাধ্যমে বা রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে যে ফর্ম দেওয়া হয় সেটি পূরণ করে অংশগ্রহণ করতে পারি। এবং সেখানেই আমাদের রুল বুক বা বিভিন্ন নিয়মাবলী দেওয়া থাকে, যেগুলো দেখে আমরা প্রথমে জাতীয় পর্ব, এরপর টিম সিলেকশন ক্যাম্প, এবং সর্বশেষ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাছাই হয়ে হয়ে আমরা অংশগ্রহণ করতে পারি। এবং এর বিস্তারিত জানতে রোবট অলিম্পিয়াডের ফেসবুক পেজে চোখ রাখতে হবে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের জন্য রয়েছে BDOSN এর ফেসবুক পেজ এবং বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের ওয়েবসাইট। এগুলোতে রেজিস্ট্রেশনের সকল তথ্যাদি বলা থাকবে এবং রুলসগুলো বলা থাকবে। তবে এবছরের রোবট অলিম্পিয়াড এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড দোনোটিরই রেজিস্ট্রেশন সমাপ্ত হয়েছে, তাই যারা রেজিস্ট্রেশন করতে চান তাদেরকে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি বড় হয়ে সফটওয়্যার রিলেটেড রিসার্চই করতে চাই। এখন যেহেতু এআই রিলেটেড কাজ করা হচ্ছে অনেক, এবং এআই জিনিসটিতেই আমি আসলে আমার প্যাশন খুঁজে পেয়েছি, তাই বড় হয়ে আমি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই যে অ্যাটেইন করার একটা চেষ্টা চলছে সেটিতে কন্ট্রিবিউট করতে চাই। সেটি আসলে অ্যাটেইন করা পসিবল কিনা সেটির ব্যাপারে আমি রিসার্চ করে দেখতে চাই। সো আই ওয়ান্ট টু বি এ সফটওয়্যার রিসার্চার। আমার ছোট বোনও রোবট অলিম্পিয়াডে আমার সঙ্গে ছিল। আসলে সে আসলে কিভাবে শিখেছে, তো আমার ছোট বোন যেহেতু অনেক ছোট, এবং সে খুব সাকসেসফুলি 3 বছর পরপর রোবট অলিম্পিয়াডে গোল্ড মেডেল অর্জন করেছে, একটি সিলভার মেডেল অর্জন করেছে, এবং এত ছোট বয়সে যে সে ট্রানজিশন করেছে, এবং জিনিসটি তো তার একাডেমিক্স একদমই নেই। সো জিনিসটা যারা ছোট রয়েছে তাদের জন্য অনেক ইন্সপায়ারিং হবে। আমি তার স্টোরিটা বলি। তো কোভিড পিরিয়ডে যখন হচ্ছে যে সোশ্যাল লকডাউন চলছিল, সো তখন আমি রোবট অলিম্পিয়াড দেওয়ার ফার্স্ট সিদ্ধান্ত নেই। যেহেতু অ্যাভেলেবেল আসলে কাউকে কোনো এক্সটার্নাল টিমমেটকে আসলে
কাজ করার স্কোপ ছিল না, তাই আমি আমার ছোট বোনকেই আমার টিমমেট হিসেবে নিই। প্রথমে হচ্ছে যে একটু মনে হয় যে ও তো অনেক ছোট, ও কি আসলেই পারবে কিনা, কিন্তু ও আসলে আমার ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণ করে। আমি দেখি যে আন্ডারলাইং ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বা কোডিংয়ের হার্ড কনসেপ্টগুলো ও না বুঝলেও রোবট ডিজাইন, রোবটের ফাংশন, রোবটের আইডিয়া জেনারেশন, এগুলো ও খুব ক্রিয়েটিভলি করতে পারে। এবং আমি মনে করি যে যারা ছোট রয়েছে তাদের আইডিয়া জেনারেশন ক্যাপাবিলিটি এখন অনেক ফ্রেশ, তারা অনেক নতুন ওয়েতে সব চিন্তা করতে পারে। সো তারা এখনই কোডিংয়ের হার্ড পার্টটুকুতে না যেয়ে, একদম কোর ম্যাথমেটিক্যাল কনসেপ্টে না যেয়ে, তারা যদি সিম্পল ব্লক কোডিং বা সিম্পল ওয়েতে সব দেখে এবং আউটসাইড বিগার পিকচারটাতে ফোকাস করে, আমার ছোট বোনের মতো সবাই হয়তো খুব ভালোভাবে শিখতে পারবে, বা যারা ছোট রয়েছে তারা এই জিনিসটা অনুসরণ করতে পারে। আচ্ছা, টিচারদের কেমন সহযোগিতা পায়? আসলে আমার স্কুলের টিচারদের সহযোগিতা ছাড়া এত কিছু কখনোই পসিবল হতো না। তারা যে আসলে কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সব ক্ষেত্রে, সর্বোচ্চ তারা হেল্পটুকু আমাকে করেছেন। যেমন ক্লাসে যে আমার রোবোটিক্সের জন্য বিভিন্ন সময় ক্লাস মিস যেত, স্যারদেরকে কখনোই বললে স্যাররা আসলে পূর্ণ পূর্ণ আন্তরিকতা নিয়ে ক্লাসের বিষয়গুলো আবার বুঝিয়ে দিতেন। তাই আসলে আমি খুব লাকি, আসলে আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের টিচারদের প্রতি আমি অত্যন্ত গ্রেটফুল। তারা যে সহযোগিতাটুকু আমাকে করেছেন, যে হেল্পটুকু করেছেন, তাদের সাহায্য ছাড়া আসলে এর কিছুই সম্ভব হতো না। তাই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সকল শিক্ষক মণ্ডলীর জন্য বড় একটি থ্যাংক ইউ। এবং রোবোটিক্স বা এআই অলিম্পিয়াডে আসলে মজার অনেক ঘটনাই ঘটেছে আমাদের। আমরা এআই অলিম্পিয়াডে হচ্ছে যে 4 জন গিয়েছিলাম এবং 4 জনই সমবয়সী ছিলাম। সো ওখানে হচ্ছে যে নানা মজার স্মৃতি রয়েছে, যেগুলো হচ্ছে যে সবসময় আমাদের স্মৃতির পাতায় গেঁথে থাকবে। আর ইংলিশ অলিম্পিয়াডেও আমি প্রাইজ জিতেছিলাম। সেখানে হচ্ছে যে রোবট অলিম্পিয়াড বা এআই অলিম্পিয়াডের থেকে ভিন্ন আঙ্গিকের একটি অলিম্পিয়াড, ইংলিশ অলিম্পিয়াড। আমি 2020 সালে ইংলিশ অলিম্পিয়াড সিজন 2 এর স্মল স্টার্টস গ্রুপের চ্যাম্পিয়ন ছিলাম। সো ইট ওয়াজ অল অ্যাবাউট স্পিকিং। তখন এই জিনিসটি যে আমি যে কোনো জায়গায়, যে কোনো স্টেজে দাঁড়িয়ে নির্ভয়ে কথা বলতে পারি, এই জিনিসটি হচ্ছে যে ইংলিশ অলিম্পিয়াড আমার মধ্যে তৈরি করেছে। সো ইয়েস, আই এম ভেরি গ্রেটফুল টু ইংলিশ অলিম্পিয়াড অ্যাজ ওয়েল। এবং অবসর সময় বলতে এসএসসি পর্যন্ত আমি গল্পের বই পড়েছি অনেক, এখন অনেক গল্পের বই পড়া হয় অবসর সময়ে কোডিং করি, বা কোনো প্রজেক্টের আইডিয়া যদি মাথায় আসে বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা করি। আমার মনে হয় আইডিয়া নিয়ে সকলের সঙ্গে আলোচনা করলে আইডিয়াটা আরও ব্রড হয়। সো এটি একটি ভালো প্র্যাকটিস। গল্পের বই পড়া যেতে পারে। একটি গল্পের বই পড়লে যে লেখকের গল্পের বই আমরা পড়ছি তার যে থট প্রসেস বা তার যে ফিলোসফি, তা সম্পর্কে আমরা জানতে পারি। অ্যান্ড দ্য মোর উই নো অ্যাবাউট ফিলোসফিজ, দ্য মোর ক্রিয়েটিভলি উই ক্যান থিঙ্ক। সো এরপর না, আমি কোনো পরীক্ষায় ফেল করিনি এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমার একাডেমিক একটা ভালো রেকর্ড রয়েছে। আমি আলহামদুলিল্লাহ সবসময় টপ 3-তেই ছিলাম। সো এখন পর্যন্ত লাকিলি ফেল করা হয়নি। এবং এআই বা রোবট অলিম্পিয়াড রেজাল্ট শোনার পর মুহূর্তে আমার এক্সপ্রেশন, আচ্ছা, সো রোবট অলিম্পিয়াড শোনার পর মুহূর্তে আমার যে এক্সপ্রেশনটি, তা যদি বলি, আমি হচ্ছে যে কান্না করে দিয়েছিলাম। কারণ হচ্ছে যে আমার রোবট অলিম্পিয়াডে বেশ কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আমার আসলে যে টিম স্ট্র্যাটেজি ছিল, আমার টিমমেট একদম লাস্ট মোমেন্টে রোবট অলিম্পিয়াডে ভিসা পায়নি। সো হঠাৎ করে আমি অথৈ সাগরে পড়ে গিয়েছিলাম যে আমি একলা হঠাৎ করে এতদিন একটা ওয়েতে আমি প্র্যাকটিস করেছি, আমার কম্পিটিশনের একদিন বা দুদিন আগে আমার পুরো জিনিসটি ব্রেক হয়ে যায়। আসলে কি কিছু সম্ভব কিনা। আমার বাবা মা এক্ষেত্রে আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। তারা সবসময় বলেছেন যে তুমি পারবে, নিজের উপর বিশ্বাস রাখো। তাই এই সব প্রতিকূলতা পেরিয়ে যখন আমি আসলেই জিনিসটি পুল অফ করতে পেরেছি, আসলে নিজের কাছে, আমার বাবা মার কাছে, আমার দেশের কাছে আমি যখন আমার রেসপন্সিবিলিটি পরিপূর্ণ করতে পেরেছি, তখন আসলে নিজের মধ্যে যে ভালো লাগাটা কাজ করেছিল, তার কারণে আপনা আপনি চোখে পানি চলে এসেছিল। আর এআই অলিম্পিয়াডেও আমাদের টিমের সবাই আসলে আমরা মেডেল পেয়েছি। এবছর আমি সিলভার মেডেল পেয়েছি, বাংলাদেশের এবছরের সর্বোচ্চ রেজাল্টটি। এবং আরও 2 জন ব্রোঞ্জ মেডেল পেয়েছে, আরও একজন সিলভার মেডেল পেয়েছে। সো আমরা সবাই একটা টিম ছিলাম, সবাই ইন্ডিভিজুয়ালি ভালো ভালো মেডেল পেয়েছি বিশ্বের সকল দেশের সামনে।
আমরা দেশের পতাকাটা উঁচু করে উঠেছি। সো এআই অলিম্পিয়াডের রেজাল্ট শোনার পর মুহূর্তে বা প্রাইজ নেওয়ার সময় আসলে গৌরব বেশি কাজ করছিল, রোবট অলিম্পিয়াডে খুশি বেশি কাজ করছিল, এআই অলিম্পিয়াডে খুশি এবং গৌরব জিনিসটা অনেক কাজ করছিল। কারণ এআই অলিম্পিয়াডে আমাদের গেইম সামিট, বিশ্বের অন্যতম নামকরা এআই সামিটে প্রাইজটি দেওয়া হয়। সো ওখানে বিশ্বের টপ রিসার্চারদের সামনে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে 4 জন তরুণ হচ্ছে যে উঠছে, এবং আমার জানা মতো আমরা ছাড়া অন্য 2টো দেশ শুধু 4টি মেডেল পেয়েছে। সো অত্যন্ত গৌরবের ব্যাপার। এবং সবশেষে আমার আর কোনো মতামত আছে কিনা, আসলে আমি বলতে চাই বাংলাদেশের যে মেধা আছে, যে প্রতিভা আছে, তা যদি আমরা নার্চার করতে পারি, প্রপার ট্রেনিং দিতে পারি, বাংলাদেশ আসলে এই আইটি ফিল্ডটিতে সবাইকে লিড করবে। এবং বাংলাদেশের এই উজ্জ্বল ভবিষ্যতে আমি আমার কন্ট্রিবিউশনটুকু করতে চাই, এবং সেই কন্ট্রিবিউশনটুকু করার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। সবাই আমার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে। আমি মিসবাউদ্দিন ইনান, ধন্যবাদ।